ইস্যু, এটা যদি মিটে যায় তোমাদের সব অস্তিত্ব মিটে যাবে। ওয়াকফ যখন থাকবে না, তুমি ভারতের স্বাধীনতার আগে দেশ ছিলে, প্রমাণ দেখাতে পারবে না। আরে তোমার মসজিদে থাকার পরে প্রমাণ দেখাতে পারছো না, তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক, ভোটটা দিতে পারবে না। শুনছেন না শোনেন না? এই বিরাট বড় নাটক, অনেক বড় চেন চলছে। মনে রাখবেন বিগত দিন যা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি। আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো, অগ্রাহ্য করো, তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে, তখন কিন্তু আব্বাস সিদ্দিকী আর বলার জন্য থাকবে না। এটা বলে দিয়ে গেলাম। এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই, এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই। মুসলমান আমার কওমের ভাইয়েরা, ওটাও অন্য সমাজের মানুষের সঙ্গে ওয়াকফ নিয়ে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো, তাদেরকেও বুঝাও যে ভাই এ লড়াই কোনো হিন্দু মুসলমানের লড়াই নয়, এ লড়াই অন্য কোনো জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয়। এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে। এ লড়াই আমার অধিকার, আমার যেটা গণতান্ত্রিক রাইট, আমার সংবিধানের রাইট, এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে, এটা মানুষকে বুঝাও। আজকে ছোট্ট একটা কথা বলি, আজকে আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোনো একটা বিশ্বাস, শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে। আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না, এটা প্রেমের জিনিস। কিন্তু আমি আমার হিন্দু ভাই, সনাতনী ভাই শ্রদ্ধার সাথে জানাচ্ছি, বলুন তো ভাই, যখন গাজা খাজা গরিবে নওয়াজ হুজুরের রওজা তৈরি হয় আজ থেকে প্রায় 800 বছর আগে, আলাউদ্দিন খিলজি তখন ছিল, তখন তো হিন্দুস্তানে হাজারো লাখো হিন্দু ভাই, শোনেন, পাড়ায় চোর পড়েছে, শুনছেন তো? পাড়ায় চোর পড়েছে, সবাই বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। ওই ভিড়েতে চোর ঢুকে যে বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। শুনছেন না শোনেন রে? আমরা কতটা নসিব ফাটা দেখুন, আমাদের নিজেদের কর্মের জন্য আমাদের সংখ্যালঘু মন্ত্রীকে যে কিনা মুসলিম নয়, শুনছেন তো নাকি?